নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানাই। আজকের এই পবিত্র আয়োজনে আমরা এমন এক পরম সত্য ও আধ্যাত্মিক পথ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের মানবজীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল হৃদয় জুড়ানো কৃষ্ণ নাম কেন শুনবেন এবং এই নামের গভীর মহিমা আমাদের জীবনে কি পরিবর্তন এনে দিতে পারে। ব্যস্ত জীবনের কোলাহল, নানা মানসিক ক্লান্তি আর অন্তহীন জাগতিক চিন্তার মাঝে আমরা সবাই প্রতিনিয়ত একটুখানি মানসিক শান্তি ও আশ্রয়ের খোঁজ করি। সেই পরম শান্তির একমাত্র নিশ্চিত ঠিকানা হলো এই পবিত্র কৃষ্ণ নাম, যা যুগে যুগে কোটি কোটি ভক্তের হৃদয়কে আলোড়িত করেছে এবং পরমাত্মার সাথে যুক্ত করেছে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7টায় কৃষ্ণা টক্স বাংলা কীর্তন এবং রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে অত্যন্ত গভীর ও শিক্ষণীয় আধ্যাত্মিক কোনো না কোন বিষয়ে আলোচনা করা হয়। কৃষ্ণ নাম কোনো সাধারণ শব্দ বা জাগতিক ধ্বনি নয়, বরং এটি হলো পরম ব্রহ্মের এক চিন্ময় শব্দরূপ, যা সরাসরি অন্তরের অন্তঃস্থলে গিয়ে আঘাত করে। সনাতন দর্শনে নাম এবং নামীর মধ্যে কোনো ভেদ নেই, অর্থাৎ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পবিত্র নামের মধ্যে কোনো তফাতে নেই। যখনই আমরা পরম ভক্তিভরে এই নাম উচ্চারণ করি বা শ্রবণ করি, তখন স্বয়ং ভগবান আমাদের হৃদয়ে এসে বিরাজ করেন। এই দিব্য নামের ধ্বনি তরঙ্গের মধ্যে এমন এক অলৌকিক ও অপ্রাকৃত শক্তি লুকিয়ে রয়েছে, যা মানুষের মনের সমস্ত কলুষতা নিমেষের মধ্যে ধুয়ে মুছে সাফ করে দেয়। বর্তমান যুগের মানুষ যখন বাহ্যিক সুখের পেছনে ছুটে ক্লান্ত হয়ে পড়ে, তখন এই পবিত্র নামই একমাত্র অন্তরের ক্ষুধা মেটাতে পারে। কলিযুগের চরম অশান্তি ও বিভ্রান্তির মধ্যে কৃষ্ণ নাম হলো একটি আলোকবর্তিকা, যা আমাদের সঠিক ও কল্যাণের পথ দেখায়। তাই এই নামের শ্রবণ কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি হলো আত্মার পরম আরাম এবং আধ্যাত্মিক আনন্দের এক চিরন্তন ও অক্ষয় উৎস। শ্রীমদ্ভগবদ্গীতা এবং বিভিন্ন পুরাণে এই দিব্য নাম শ্রবণের অসীম গুরুত্ব এবং অলৌকিক মহিমার কথা অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। ভক্তিভরে যখন কোনো মানুষ এই পবিত্র নাম জপ করে কিংবা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে, তখন তার হৃদয়ের সমস্ত জমাটবদ্ধ ক্লান্তি ও মানসিক চাপ দূর হতে শুরু করে। আধুনিক বিজ্ঞানও আজ স্বীকার করে যে উচ্চ কম্পাঙ্কের আধ্যাত্মিক শব্দতরঙ্গ মানুষের মস্তিষ্ককে শান্ত করতে এবং মানসিক অবসাদ দূর করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। কৃষ্ণ নামের এই সুমধুর কীর্তন ও শ্রবণ মানুষের মনের নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে দেয়। জীবনের নানাবিধ জটিলতায় জড়িয়ে যখন আমাদের মন পুরোপুরি দিশেহারা ও ক্লান্ত হয়ে পড়ে, তখন কৃষ্ণ নাম হয়ে ওঠে অন্তরের পরম আশ্রয়। এই নাম শ্রবণ করার মাধ্যমে মানুষ তার সমস্ত জাগতিক দুঃখ ও যন্ত্রণাকে ভুলে গিয়ে এক পরম ও অপ্রাকৃত আনন্দের সন্ধান লাভ করে, যা অন্য কোনো জাগতিক উপায়ে পাওয়া সম্ভব নয়। আমাদের মন স্বভাবতই অত্যন্ত চঞ্চল এবং এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন একটি কাজ হিসেবে গণ্য করা হয়। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে এই দিব্য কৃষ্ণ নামের মধ্যে এমন এক অদ্ভুত ও অলৌকিক আকর্ষণ রয়েছে, যা অশান্ত মনকে মুহূর্তের মধ্যেই শান্ত, স্থির ও অন্তর্মুখী করে তোলে। যখন আমরা কীর্তনের সুরে বা অত্যন্ত শান্ত মনে কৃষ্ণ নাম শ্রবণ করি, তখন আমাদের ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে সংযত হতে শুরু করে। মনের ভেতরে যে কাম, ক্রোধ, লোভ এবং মোহের মতো অনিত্য উপাদানগুলো রয়েছে, সেগুলো এই পবিত্র নামের প্রভাবে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। শান্ত মনই কেবল জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হতে পারে। কৃষ্ণ নাম শ্রবণের মাধ্যমে মনের সমস্ত অস্থিরতা দূর হয়ে সেখানে এক গভীর ও স্থায়ী প্রশান্তি প্রতিষ্ঠিত হয়। এই প্রশান্তি মানুষকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে অবিচলিত থাকার শক্তি প্রদান করে এবং তাকে এক উচ্চতর চেতনার স্তরে নিয়ে যায়। বর্তমান কলিযুগকে শাস্ত্রের ভাষায় দোষের সাগর বলা হয়েছে, যেখানে চারিদিকে কেবল অধর্ম, অশান্তি, হিংসা এবং নানা রকমের নেতিবাচকতার প্রভাব ছড়িয়ে রয়েছে। এই কলিযুগের সমস্ত অশুভ প্রভাব, মানসিক কলুষতা ও চারপাশের নেতিবাচকতা থেকে নিজেকে সম্পূর্ণ রক্ষা করার একমাত্র সহজ এবং শ্রেষ্ঠ পথ হল নাম সংকীর্তন। শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে যে কলিযুগে অন্য কোনো কঠিন সাধনা বা যজ্ঞের প্রয়োজন নেই, কেবল হরের নাম কেবলম, অর্থাৎ ভগবানের নামই একমাত্র গতি। এই নাম সংকীর্তন মানুষের চারপাশের পরিবেশকে যেমন পবিত্র করে,
তেমনি শ্রবণকারীর অন্তরের সমস্ত অন্ধকার দূর করে ভক্তির আলোয় জীবনকে উজ্জ্বল করে তোলে। কলিযুগের করাল গ্রাস থেকে বাঁচতে এবং নিজের আত্মাকে সুরক্ষিত রাখতে কৃষ্ণ নাম শ্রবণের কোনো বিকল্প নেই। এটি অত্যন্ত সহজ অথচ সবচেয়ে প্রভাবশালী একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যা প্রতিটি সাধারণ মানুষ অনায়াসে পালন করতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে অন্তত কিছুটা সময় বের করে হলেও এই পরম পবিত্র নামের আশ্রয় গ্রহণ করা। সকালের শান্ত মুহূর্তে কিংবা সন্ধ্যার গোধূলি লগ্নে যখনই সুযোগ পাওয়া যায় তখনই কৃষ্ণ নামের সুমধুর ধ্বনি শ্রবণ করা উচিত। এই অভ্যাসটি নিয়মিত বজায় রাখলে মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এক অভূতপূর্ব এবং ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। জীবনের সমস্ত অপূর্ণতা ও হতাশার মাঝে কৃষ্ণ নাম মনকে এক নতুন আশা ও বাঁচার শক্তি যোগায়। এটি আমাদের শেখায় কিভাবে জাগতিক মোহের ঊর্ধ্বে উঠে পরমেশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হয়। প্রতিদিনের এই নাম শ্রবণের মাধ্যমে আমাদের জীবন এক অনাবিল শান্তিতে ও আধ্যাত্মিক মাধুর্যে ভরে ওঠে। কৃষ্ণ নামকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তুললে কোনো প্রকার বাহ্যিক দুঃখ বা কষ্ট মানুষকে সহজে কাবু করতে পারে না। আসলে এই জাগতিক সংসারে আমরা কেউই চিরকাল থাকার জন্য আসিনি, আমাদের এই মানবজীবন অত্যন্ত ক্ষণস্থায়ী এবং মূল্যবান। এই স্বল্প সময়ের জীবনে যদি আমরা পরমাত্মার সাথে যুক্ত হতে না পারি তবে আমাদের এই জীবনটাই বৃথা হয়ে যায়। কৃষ্ণ নাম শ্রবণ হল সেই পরমাত্মার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করার সবচেয়ে সহজ ও মধুর মাধ্যম। যখন আমরা নিয়মিত এই নাম শুনি তখন আমাদের ভেতরে এক গভীর আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটে যা আমাদের অন্তরের সত্যকে চিনতে সাহায্য করে। জীবনের শেষ সময়ে যেন আমরা সেই পরমেশ্বরের নাম স্মরণ করতে পারি, তার প্রস্তুতি কিন্তু এই জীবনকাল থেকেই নিতে হয়। তাই অলসতা বা অবহেলা না করে আজ থেকেই, এই মুহূর্ত থেকেই কৃষ্ণ নামের অমৃত রসপানের অভ্যাস গড়ে তোলা উচিত। এই নাম শ্রবণ আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং পরমানন্দের পথে এগিয়ে নিয়ে যায়। আমরা যদি প্রাচীন ভক্তদের জীবনের দিকে তাকাই তবে দেখতে পাব কিভাবে কেবল নাম শ্রবণের মাধ্যমেই অনেকে পরম গতি লাভ করেছেন। নামাচার্য শ্রীলা হরিদাস ঠাকুর থেকে শুরু করে পরম দয়াল শ্রীচৈতন্য মহাপ্রভু সকলেই এই নাম সংকীর্তনের মাধ্যমে এক বিশাল আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়েছিলেন। কীর্তনের সেই সুমধুর সুরে একসময় জেগে উঠেছিল পুরো জনপদ, মানুষ ভুলে গিয়েছিল সমস্ত ভেদাভেদ ও জাগতিক কলহ। সেই একই নামের শক্তি আজও আমাদের সমাজে এবং আমাদের ব্যক্তিগত জীবনে সমানভাবে কার্যকরী। যখন আমরা সমবেতভাবে বা একাগ্র চিত্তে এই নাম শ্রবণ করি তখন আমাদের চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এই নাম আমাদের অন্তরের সুপ্ত ঐশ্বরিক গুণগুলোকে জাগিয়ে তোলে এবং আমাদের একজন খাঁটি ও পরোপকারী মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। কৃষ্ণ নাম শ্রবণের আরেকটি বিশেষ দিক হল এর জন্য কোনো কঠিন নিয়মকানুন বা কঠোর বিধি নিষেধের প্রয়োজন হয় না। আপনি যে কোনো অবস্থায় যে কোনো স্থানে বসেই অত্যন্ত ভক্তি সহকারে এই নাম শুনতে বা জপ করতে পারেন। এর জন্য কোনো বিশাল যজ্ঞশালার প্রয়োজন নেই, কোনো দামি উপাচারের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল একটি সরল ও ব্যাকুল হৃদয়ের। ভগবান শ্রীকৃষ্ণ কেবল হৃদয়ের ভাবটুকুই গ্রহণ করেন, তিনি ভক্তের অন্তরের ভক্তিটুকুই দেখেন। তাই অতি সাধারণ মানুষও এই নাম শ্রবণের মাধ্যমে পরম সিদ্ধি লাভ করতে পারেন। এই নাম এতই দয়ালু যে এটি যে কেউ শুনলেই তার অন্তরে সুপ্ত থাকা কৃষ্ণপ্রেম ধীরে ধীরে জাগ্রত হতে বাধ্য। এটি অত্যন্ত সহজ সরল একটি পথ যা সমাজের সব স্তরের মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি ও প্রীতি লাভ করা এবং কৃষ্ণ নাম হল সেই ভক্তির মূল ভিত্তি। নাম শ্রবণের মাধ্যমে হৃদয়ে যে ভক্তির বীজ রোপিত হয় তা ধীরে ধীরে একটি বিশাল মহিরুহে পরিণত হয়। এই ভক্তির প্রভাবেই মানুষ পরমেশ্বরের দিব্য লীলা ও রূপের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। জাগতিক বিষয়াসক্তি যখন মানুষকে বেঁধে রাখতে চায় তখন কৃষ্ণ নামের শক্তি সেই বন্ধন ছিন্ন করে আত্মাকে মুক্ত করে দেয়। এই মুক্তির আনন্দ জাগতিক যে কোনো রাজকীয় সুখের চেয়েও কোটি গুণ বেশি মধুর ও স্থায়ী। তাই আসুন আমরা সবাই মিলে এই দিব্য নামের সাগরে নিজেদের নিমজ্জিত করি এবং জীবনের প্রকৃত আনন্দকে আস্বাদন করি। প্রতিদিন এই নামের সুধা পান করে আমাদের অন্তরকে করে তুলি এক পবিত্র দেবালয়। এখানে একটি বিষয় আমাদের মনে রাখা দরকার যে
আধ্যাত্মিক পথে নিয়মিত চর্চা বা ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একদিন শুনলাম আর বাকি দিনগুলো ভুলে রইলাম, এভাবে কিন্তু অন্তরের গভীর পরিবর্তন আশা করা যায় না। তাই প্রতিদিন অন্তত কিছু সময় নির্দিষ্ট করে এই পবিত্র নামের কীর্তন ও আলোচনা শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। এই নিয়মনিষ্ঠাই আমাদের মনকে ক্রমশ শুদ্ধ থেকে শুদ্ধতর করে তুলবে এবং জাগতিক মায়া থেকে দূরে রাখবে। আমাদের কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলটি প্রতিনিয়ত এই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে, যাতে আপনাদের দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার এক সুন্দর পরিবেশ তৈরি হতে পারে। প্রতিদিন সন্ধ্যা 7টায় এই চ্যানেলে প্রকাশিত নতুন ভিডিওগুলো আপনাদের অন্তরের সেই ভক্তির ধারাকে সচল রাখতে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের জীবনের প্রতিটি দিনই নতুন নতুন চ্যালেঞ্জ এবং নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, যা আমাদের মনকে ক্লান্ত করে তোলে। এই সমস্ত বাহ্যিক ঝঞ্ঝাবাত থেকে বাঁচার জন্য কৃষ্ণ নাম হলো একটি দুর্ভেদ্য বর্মের মতো, যা আমাদের মানসিক দিক থেকে শক্তিশালী রাখে। যখন আপনি গভীর বিশ্বাস নিয়ে এই নাম শুনবেন, তখন আপনার মনে হবে আপনি একাকী নন, স্বয়ং ভগবান আপনার সাথে আছেন। এই দিব্য অনুভূতি মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার অপরিসীম সাহস ও ধৈর্য প্রদান করে। কৃষ্ণ নামের প্রভাবে মানুষের ভেতরের অহংকার, হিংসা এবং ক্রোধের মতো নেতিবাচক ভাবগুলো সম্পূর্ণ ধুয়ে মুছে যায় এবং সেখানে জন্ম নেয় ক্ষমা, দয়া ও ভালোবাসার মতো সুন্দর মানবিক গুণাবলী। তাই সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য এই নামের আশ্রয় নেওয়া অত্যন্ত আবশ্যক। অনেকেই মনে করেন যে আধ্যাত্মিকতা বা নাম জপ কেবল বয়োবৃদ্ধদের জন্য বা জীবনের শেষ বয়সের কাজ, যা একটি অত্যন্ত ভুল ধারণা। প্রকৃতপক্ষে যুবসমাজ এবং প্রতিটি বয়সের মানুষের জন্যই এই নামের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, কারণ এই বয়সেই মনকে সঠিক পথে রাখা সবচেয়ে কঠিন। তরুণ বয়সে যখন চারপাশের প্রলোভন মনকে বিচলিত করতে চায়, তখন কৃষ্ণ নাম মনকে সংযত ও সৎ পথে ধরে রাখতে এক অভূতপূর্ব শক্তি যোগায়। এটি ছাত্র সমাজকে একাগ্রতা প্রদান করে এবং কর্মজীবনে মানুষকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের যে কোনো পর্যায়ে থাকুন না কেন, কৃষ্ণ নাম শ্রবণ আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে এক জাদুকরী ভূমিকা পালন করবে। এই দিব্য অভ্যাস প্রতিটি মানুষকে তার জীবনের মূল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শাস্ত্রে বর্ণিত আছে যে, কৃষ্ণ নাম শ্রবণ করার মাধ্যমে কেবল শ্রবণকারীর নিজেরই মঙ্গল হয় না, বরং তার চারপাশের পরিবেশ এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণ সাধিত হয়। এই পবিত্র নামের ধ্বনি যেখানে যেখানে পৌঁছায়, সেখানকার সমস্ত জড় ও চেতন প্রকৃতি এক দিব্য স্পন্দনে আন্দোলিত হয়ে ওঠে। ঘরের মধ্যে নিয়মিত কৃষ্ণ নাম বা কীর্তন বাজালে সেই ঘরের সমস্ত বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। পারিবারিক কলহ ও অশান্তি দূর করার জন্য এই পবিত্র নামের সুমধুর কীর্তন এক মহৌষধির মতো কাজ করে। তাই নিজের ঘরটিকে শান্তিময় ও আনন্দময় করে তুলতে প্রতিদিন কিছুক্ষণের জন্য হলেও কৃষ্ণ নাম ও কীর্তনের সুধা প্রবাহ চালু রাখা অত্যন্ত কল্যাণকর। আজকের এই জটিল ও স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার বড়ই অভাব, মানুষ কেবল নিজের সুখের কথাই চিন্তা করে। কিন্তু কৃষ্ণ নাম আমাদের শেখায় পরমাত্মার প্রতি সেই নিঃস্বার্থ ভালোবাসা ও শরণাগতির পরম শিক্ষা, যা আমাদের মনকে উদার ও মহৎ করে তোলে। ভগবানের প্রতি এই অকৃত্রিম ভালোবাসাই মানুষকে সমস্ত জীবের প্রতি দয়াশীল হতে শেখায়, যা সমাজের প্রতিটি মানুষের মধ্যে থাকা অত্যন্ত জরুরি। এই আধ্যাত্মিক চেতনা যখন আমাদের মাঝে জাগ্রত হবে, তখন সমাজ থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ এবং অন্যায় চিরতরে দূর হয়ে যাবে। তাই সমাজ ও দেশের সামগ্রিক কল্যাণের জন্য এই ধরনের আধ্যাত্মিক ভাবধারা ও কৃষ্ণ নাম প্রচারের পরিধি আরও বাড়ানো অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে কিছু সময় কৃষ্ণ নামের চরণে উৎসর্গ করুন এবং নিজেই নিজের জীবনের অলৌকিক পরিবর্তন প্রত্যক্ষ করুন। আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে এবং এটি আপনাদের মনে কেমন প্রভাব ফেলেছে, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আপনাদের সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং পরম ভক্তিতে ভরে উঠুক, এই কামনাই করি। সমস্ত জাগতিক দুঃখ কষ্টকে দূরে ঠেলে দিয়ে আসুন আমরা সবাই মিলে সেই পরমেশ্বরের রাঙা চরণে নিজেদের সমর্পণ করি এবং তার পবিত্র নামকে জীবনের ধ্রুবতারা বানিয়ে নিই। আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আগামী পর্বে আবারও কোনো এক নতুন ও কল্যাণময় আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা ভগবানের শরণে থাকুন।
শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।